একটা মেয়ের মাথার লম্বা চুল কেটে ফেলা যে কত বড় কষ্ট, যে মেয়েটা লম্বা চুল কেটেছে সেই শুধুমাত্র জানে। আর আমার মা আমার চুল কাটতে পেরে কতই না খুশি হচ্ছে। আর আমি কেনই বা আমার মাথার এত বড় লম্বা চুল কাটলাম, চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো আজকে। প্রথম তো আমি খুব খুশি ছিলাম যে আজকে হেয়ার কাটিং হবে, ভীষণ একটা এক্সাইটেড কাজ করছিল মনের ভেতরে। কিন্তু এই খুশিটাও বেশিক্ষণ স্থায়ী ছিল না, কারণ আমার মা চুল কাটতে কাটতে এত পরিমাণ চুল কেটে ফেলে যে শেষমেশ আমি হাসবো না কাঁদবো আমি নিজেই বুঝতে পারছিলাম। বাই দ্য ওয়ে, চলো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। জানো তো, আমরা যতবারই চুল কেটেছি আমি বা আমার বোনেরা কোনোদিনই সেলুন থেকে কাটিনি, সব দিনই বাড়িতে বসে আমার মা চুল কেটে দিত। আর সেই জিনিসটা এখনো আমাদের মধ্যে আছে। আমার তো বিয়ে হয়ে গেছে, তাও আমি না সেলুনে চুল কাটতে যেতে সাহস পাই না। যখনই চুল কাটবো ভাবি তখনই মায়ের কাছে চলে যাই, মাই চুলটা কেটে দেয়। আচ্ছা, এরকম তোমরা কে কে আছো যারা মায়ের হাতেই চুল কাটো, অন্য কোথাও কাটো না? অবশ্যই কমেন্টে জানিও। আর এবার তোমাদের জানাই আমার এত বড় লম্বা চুল কেন আমি কেটে ফেললাম। তোমরা তো আগেই ভিডিওতে দেখতে পেলে আমার কত পরিমাণ হেয়ার ফল হচ্ছিল, আর একদম চুলের নিচে ভলিউম একেবারে কম ছিল, কোনো রকম গ্রোথ হচ্ছিল না। তাই ভাবলাম চুলের আগাটা একটুখানি কেটে নিই। কিন্তু মা কাটতে কাটতে শেষমেশ এই দেখো এখনো পর্যন্ত কেটে যাচ্ছে। সাইজ করতে করতে অনেকটাই ছোট করে দিয়েছিল, কিন্তু মা পরে আমাকে বললো চুলটা ছোট করার একটাই কারণ ছিল, চুলের ভেতরে অনেক ছোট ছোট চুল ছিল যেগুলোর আগা অনেক ফেটে গেছিল, যেটা অনেকটা ওপর পর্যন্ত ছিল। তাই ওই পর্যন্ত না কাটলে চুলটা কোনোদিনই ভালো হতো না। তাই আমার মা ইচ্ছা করে একটু ছোট করে দিয়েছে, কিন্তু কোনো ব্যাপার না, চুলটা কিন্তু আমার অ্যাকচুয়ালি এখন ভালো হয়েছে। চুলটা আসলে কি বলতো, মায়েরা আমাদের জন্য যাই করে না কেন সেটা কিন্তু ভালোর জন্যই করে। তখনই যদি আমরা বুঝতেও না পারি, বাট পরে কিন্তু ফিল হয় মা এটা আমার জন্য ভালোই করেছে। ও বেশি ছোট হয়ে গেছে না, আর থাক আবার বড় হয়ে যাবে। তোমরা তো শুনতেই পেলে আমার মা কিন্তু আমার চুলটা ছোট করে কাটতে পেরে খুশি হয়েছিল, আর আমাকে এটা বলেই সান্ত্বনা দিচ্ছিল আবার চুল বড় হয়ে যাবে।